নয়ন বাবু বাড়িতে আছেন? হাজির নিউজ থেকে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, একটু ইন্টারভিউ নেওয়ার ছিল, আসবো? ভেতরে আসবো? আসুন আসুন। দাদা আপনার একটু ইন্টারভিউ নেওয়ার ছিল, যদি আপনার কিছু প্রবলেম না হয়। হ্যাঁ জিজ্ঞেস করতে পারো, বলুন। তো শুনতে পেলাম যে আপনার নাকি 1 কোটি টাকা লটারিতে পড়েছে, এটা কি সত্য? তো আপনি এখন কি ভাবছেন, মানে মনে কতটা আনন্দ হচ্ছে বা কি ভাবছেন এত টাকা পয়সা নিয়ে এখন তাহলে কি করবেন? মনে তো খুবই আনন্দ লাগবে ভাই, টাকাটা এক থেকে পেলাম, জায়গাটা কাজে লাগাবো। তা আমি শুনতে পেলাম যে আপনার নাকি শরীর খারাপ হয়েছিল, তাহলে আপনি টিকিটটা কখন কাটলেন? শরীর খারাপ সেরকম নয়, আচ্ছা। কিন্তু আমি আগের দিন হ্যাঁ। একটা গোটা ক্যাপ্টেন খেয়ে নিয়েছিলাম, প্রচন্ড বমি করেছি, আচ্ছা। কি বলবো। আর কালকে আমার পকেটে 30 টাকা পড়েছিল। রেগুলার টিকিট কাটেন? হ্যাঁ রেগুলার টিকিট কাটি না। আচ্ছা। কিন্তু মদ আমি রেগুলার খাই, কিন্তু সেই দিনে আমি বমিটা করেছি, শরীর ক্লান্ত, ওই জন্যই ওই 30 টাকাটা আমি কিন্তু মদই খেয়ে নিতে পারতাম, কিন্তু ওই বমিটা কারণে আমার যা মনে হয়, ওই বমিটা কারণে আমি 1 কোটি টাকা পেয়েছি। বমিটা কারণে আমি 1 কোটি টাকা পেয়েছি। তাই? হ্যাঁ আপনার তো ভাগ্য বিশাল ভালো। হ্যাঁ, বমিটা আমার কাছে সব, বমিটা আমার কাছে সব। বমি হয়েছিল বলে আমি 30 টাকাটা পরে মদ খেলাম না, একবার টিকিট কেটে ঘরে নিয়ে এসে শুনছি দেখি আমার 1 কোটি হয়েছে। তাহলে বলতে হবে এখন বমিটা আপনার ভগবান। হ্যাঁ, বমিটাই আমার কাছে সব, বমিটার জন্য আমার 1 কোটি হয়েছে ভাই। নয়ন বাবু বাড়িতে আছো? আমি থানা থেকে এসেছি। ও আপনি আসুন আসুন আসুন। বলছি যে 1 কোটি টাকা যা পড়েছে সেটেলমেন্ট করবি তো? হ্যাঁ হ্যাঁ। বলছি টাকাটা তো টিকিটটা তো ঘরে রাখলে হবে না, থানায় জমা দিতে হবে, নাহলে ছিনতে ভিনতে হয়ে যেতে পারে। না না, মানে টিকিট ফিকিট দেওয়া হবে না, টিকিট দিলে তো মানে ঘাবলা করে দেবে। বড়বাবু বলেছে আমাকে টিকিটটা নিয়ে যেতে। বড়বাবু এসে যারা আমার কাছে টিকিট থাকবে, আমি আমার ঘর দরকার পড়লে পাহারা দিতে হবে, 25টা পুলিশ 30টা সিভিল নিয়ে গোটা আমার ঘরটা পাহারা দিতে হবে। তোমার টাকা পড়েছে বলে তুমি যা খুশি বলবে তাই হয়ে যাবে নাকি? তোমাকে যেরকম বড়বাবু অর্ডার করেছে, আমি তোমাকে অর্ডার করছি, তুমি বড়বাবুকে বলো গা 30টা সিভিক আর 25টা পুলিশ চাই, আমার ঘরটা তো গার্ড দিতেই হবে, তার জন্য 1 লাখ 2 লাখ যা লাগে আমি দেবো। আর এমনকি আমার বউ কালকে বাপের ঘর যাবে, 5টা লেডিস পুলিশ চাই। যাও যে বড়বাবুকে বলো গা। ও তাহলে তুমি মানবে না? ঠিক আছে, টাকা পড়েছে তো, গরম বেড়ে গেছে, দেখছি তোমার কি করা যায়। আব্বার কে রে মারা, টাকা বড় শান্তি নাই রে মারা, মারা জানতে এখন জ্বালিয়ে দিল রে মারা। হ্যাঁ কে? হ্যাঁ নয়ন বাবু বাড়িতে আছো? হ্যাঁ একটু ব্যাগ দরজাটা খুলো না, কত দরকার ছিল। কে তা? ব্যাংকের ম্যানেজার। একটু কথা বলবো আপনার সাথে। আসুন আসুন। হ্যাঁ বসুন বসুন। তা 1 কোটি তো পড়েছে আপনার, শুনতে তো পেলাম, তার জন্য ছুটে এলাম। আপনি তো জানেন আমাদের কুকুরের মতন ছুটাছুটি কাজ। হ্যাঁ, তা আমাদের ব্যাংকে তো রাখবেন তো নাকি? টাকা এখনো ভাঙাই নাই, কিন্তু ভাবনা চিন্তা করছি। কিন্তু তোমাদের কি ব্যাংক? হাটা ব্যাংক প্রাইভেট লিমিটেড। এইটা আবার কি নাম রে মারা? এইটাই নাম রে মারা, টাকা রাখো সুদ বেশি পাবে। আপনাদের কত পার্সেন্ট সুদ দাও দেখছো মারা? আবার কে এসেছে মারা? আজ সারাদিন মারা এই হচ্ছে মারা, জানকে জ্বালিয়ে দিল মারা। হ্যাঁ কে? আমি কে রে মারা? ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ মারা, আমার একটা ব্যাংকের ম্যানেজার, আমার একটা ব্যাংকের ম্যানেজার। এসো এসো বসো। তুই আবার কিসের জন্য এসেছিস এখানে? তোকে কি জন্য জবাব দেবো না? শালা তোকে কোনো এমন শুটাবো না, এখন বাপের নাম ভুলিয়ে দেবো। তোকে আমি ছেড়ে দেবো নাকি? এমন মার দেবো না, 14 গোষ্ঠীর নাম ভুলে দেবো তোর। দেখছো নয়ন বাবু কত বেয়াদব ব্যাংকের ম্যানেজার একটা। কে বেয়াদব বলুন তো নয়ন বাবু? ওই তো আগে শুরু করলো। বে আমি এখানে আগে এসেছি, তুই মারা কেন এসেছিস বে? বে গরম কাকে দেখাচ্ছি, মুখ সামলে কথা বল, নাহলে গাঁকে ভেঙে দেবো। ও আসলে সব বেরো। ও বে দাঁড়া তো। মারা